টানা ২ সপ্তাহেরও বেশি সময়ের সংকট কাটিয়ে উঠছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো। গ্যাসের সরবরাহ বাড়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে আবাসিক ভবনে রান্নার চুলায় ব্যবহারের জন্য এখনও অনেক এলাকায় পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না গ্যাসের। হাবিবুর রহমান রাজের রিপোর্ট। কেএসআরএম শেকড় থেকে শিখরে। কয়েকদিন আগেও গ্যাস নিতে সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চালকদের। কোথাও কোথাও অপেক্ষার সময় ছড়িয়েছে ৩ থেকে ৪ ঘন্টা। তবে সরবরাহ বাড়ায় দীর্ঘ অপেক্ষার সেই ভোগান্তি অনেকটাই কমেছে। পাম্প মালিক ও চালকদের দাবি, পেশার এখনও পুরোপুরি প্রত্যাশিত মাত্রায় ফেরেনি। তবুও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার তীব্র ভোগান্তি কমেছে, স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। ৩-৪ ঘন্টা করে লাইনে সিরিয়ালে থাকতাম, গ্যাস পাইতাম না। এখন তো মোটামুটি ভালোই আছে। আগেও প্রচণ্ড সংকট ছিল, অনেক সিরিয়াল দেওয়া লাগতো, অনেক সময় লাগতো, 4-5 ঘন্টা। এখন তো আইসেই নিয়ে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। 2-3 দিন যাবত একটু সুইটেবল মনে হচ্ছে আর কি আমার কাছে, কিন্তু এর আগে আমরা অনেক কষ্ট করছি আসলে। এখন সামনে ভবিষ্যতে কি হবে আল্লাহ কইতে পারে। সরবরাহ বাড়লেও অনেক এলাকায় এখনও গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় ক্ষোভ রয়েছে কিছু চালকদের মধ্যে। গ্যাসে প্রেশার পাওয়া যায় না, পাম্পে প্রেশার কম থাকে। এখন আগের থেকে আর কি সিরিয়াল একটু কম লাগে। গ্যাসের প্রেশারও আগের থেকে একটু বাড়ছে। নরমাল সময় যে স্বাভাবিক ছিল ওরকম কি হয়েছে? না, ওরকমের এখনো হয় নাই। দীর্ঘদিনের গ্যাস সংকটে ভোগান্তির পর সরবরাহ বাড়ায় আপাতত স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক ও চালকদের মধ্যে। তবে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েকদিন। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।